নমস্কার বন্ধুরা, আজকে আমরা এনআইওএস বোর্ডের পরীক্ষার সময় বা থিওরি এক্সামের সময় যে অ্যান্সার বুকলেট যেটা দেওয়া হয় সেই বুকলেটকে ফিল আপ করা, অর্থাৎ ওখানে যে ওএমআর শিট একটা আছে সেই ওএমআর শিটকে ফিল আপ করা, সেটা যে কীভাবে করতে হবে না করতে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের বেশ কিছু ইনফরমেশান লাগে। ইনফরমেশান হচ্ছে যেটা হচ্ছে আমাদের এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে, এক্সাম ডেট, কোন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কোড, ঠিক আছে, এক্সাম সেন্টারের কোড ইত্যাদি। তারপর কোশ্চেন রিলেটেড হচ্ছে কোশ্চেনের যে সেট নাম্বার, সেই সেট নাম্বার রয়েছে, কোশ্চেনের কোড নাম্বার, এইগুলো রয়েছে। এই সমস্ত কিছু ফিল আপ করতে হবে। তো আমরা এটা করব, যে ইনফরমেশানগুলো লাগে সেই ইনফরমেশানগুলো কোনটাতে কী থেকে পাওয়া যায় সেইগুলোকে আগে দেখব। তারপরেতে যে অ্যান্সার বুকলেটে যে ওএমআর পেজ যেটা হয় সেই পেজটা কেমন দেখতে হয় সেটাকে দেখব এবং একটা ফিল আপ করে দেখবো একেবারে। তো অ্যাডমিট মোটামুটি এই ধরনের দেখতে হবে, যেমন হল টিকিট থিওরি লেখা রয়েছে, অক্টোবর নভেম্বর 2026 এক্সামিনেশন এরকম লেখা রয়েছে। তো এগুলো সবই মন করা, কিন্তু এগুলো কিন্তু একটাও রিয়েল নয়, ঠিক আছে। তো এখানে এরকম আমি স্যাম্পেল একটা তৈরি করে দিয়েছি। এখানে এনআইএস লেখা রয়েছে, তার এখানে লোগো থাকবে, আর এইদিকে আমাদের তিরঙ্গা দিয়ে আজাদি কা সাথ এই ধরনের কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে। এরপর এখানে যে ব্ল্যাক বক্স এটা, সেখানে রয়েছে কিউআর কোড, সেইটা রয়েছে, সেখান থেকে ইনফরমেশান পাওয়া যাবে। আর কী রয়েছে না, রোল নাম্বার দেওয়া রয়েছে, নেম দেওয়া আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, আর এই যে 10th পাসিং মান্থ অ্যান্ড ইয়ার এইটা এখানে বসানো আছে। এটা হচ্ছে এইচএসে অ্যাডমিট, মানে তাদের ক্ষেত্রে থাকবে যারা 10th এক্সাম দেবে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা থাকছে না, কারণ যারা 10th এক্সাম দেবে তো সেই হিসেবে থাকছে। এছাড়া আর কি ইনফরমেশন রয়েছে, এখানে হচ্ছে এক্সাম সেন্টার অ্যাড্রেস, তো এখানে একটা মনে করে একটা অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই পার্টটা, সেটা হচ্ছে এই যে 012345 এটা হচ্ছে এক্সাম সেন্টার কোড, তো এটা ওখানে বসানো থাকবে, এটা অ্যান্সার বুকলেটে বসাতেও হবে। এছাড়া রয়েছে সাবজেক্টস, তো এখানে যে সাবজেক্টস রয়েছে সেগুলো দেওয়া আছে, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সমস্ত সাবজেক্টগুলো সব দেওয়া আছে এখানে। সাবজেক্টের এদিকে তাদের ডেট দেওয়া আছে, আর এখানে সাবজেক্ট কোড দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের কোড হয়, সেই কোডগুলোকে লেফট সাইডে দেওয়া থাকে। তো আমরা মেইনলি এখানে বায়োলজি এক্সাম যেটা আর কি তাকে নিয়ে আমরা দেখব। আমরা ধরে নেবো বায়োলজি এক্সাম আছে, সেটাকে ফিল আপ করতে হবে। কীভাবে সেটা, ডেট হচ্ছে 6/11/2026, এটা হচ্ছে তার ডেট। আর 314 এটা হচ্ছে বায়োলজির মানে সাবজেক্টের কোড। তো এরকমভাবে দেখতে হবে অ্যাডমিট, আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেইগুলো শুধু থাকবে। নেক্সট আমরা দেখবো হচ্ছে এখানে কোশ্চেন কেমন দেখতে হয়। তো এটা প্রিভিয়াস ইয়ার একটা পেপার আর কি, সে সাইটগুলোতে পাওয়া যায়। তো সে একটা পেপার রয়েছে, যেমন একটা বায়োলজি, তার বায়োলজি সাবজেক্ট কোড 314 দেওয়া রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে এই উপরে দেওয়া আছে কোড নাম্বার দিয়ে, এই যে 68/SS/O/BE, এটা হচ্ছে পেপার কোড নাম্বার। পেপার কোড নাম্বার মানে কোশ্চেন কোড নাম্বার আর কি, কোশ্চেন পেপারের এটা কোড নাম্বার, তো এইটা রয়েছে, ঠিক আছে। এইটা বসাতে হবে। তার সঙ্গে এখানে সেট রয়েছে, সেট এ লেখা রয়েছে, তো সেই সেট এ এখানে বসাতে হবে। এগুলো সমস্ত কিছু অ্যান্সার বুকলেটে ওএমআরের শিটটাতে বসাতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ইনফরমেশান। এবার আমরা চলে আসছি ওএমআরেতে। ওএমআর পেজ মোটামুটি এই ধরনের দেখতে হবে। তো অ্যাকচুয়ালি কালারিং হবে, একটু একটু রঙিন থাকবে ব্যাপারটা, কিন্তু আমরা এখানে একটা স্যাম্পল তৈরি করেছি, ঠিক আছে। এইরকম থাকবে, এরকম এবিসিডি ইটসেট্রা সব লেখা থাকবে, সেইগুলোকে আমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা আগে দেখে নিই কী কী রয়েছে এখানে, সেসব দেখে নিয়ে তারপর আমরা একেবারে লাইভ ফিল আপ করে দেখাবো যে কেমন হয় জিনিসটা। তো প্রথমে এখানে যেমন ইম্পর্টেন্ট যেটা নিচে রয়েছে, এটা নেম, সাবজেক্ট যেটা রয়েছে সেই সাবজেক্ট সেটা লিখতে হবে। তারপর সাবজেক্টের কোড লিখতে হবে। ডেট অর্থাৎ যে এক্সাম ডেট সেটা বসাতে হচ্ছে। ল্যাঙ্গুয়েজ অফ অ্যান্সার অর্থাৎ আমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবো, ঠিক আছে। বা যদি আমি বাংলায় পরীক্ষা দিই তাহলে বেঙ্গলি লিখতে হবে, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি লিখতে হবে। নেক্সট এই যে, ঠিক আছে, কোড নাম্বার, কোশ্চেন পেপারে যে কোড নাম্বার দেওয়া আছে সেই কোড নাম্বার, এখানে কোড নাম্বার বসাতে হবে, ঠিক আছে। পাশে ফাঁকা ঘরেতে কোড নাম্বার সেটা বসবে, আর তার পাশে যে সেট নাম্বার যেটা লেখা আছে সেখানে যে সেটটা ছিল সেই সেটটা বসবে। এই যে এখানে যেমন এ রয়েছে তো সেটা ফিল করতে হবে, এটসেট্রা এগুলো রয়েছে, ঠিক আছে। তার বাকি এখানে রয়েছে রোল নাম্বার রয়েছে, সেন্টার কোড, এটসেট্রা বসবে। তো একদমভাবে ফিল আপ শুরু করা যাক। একটু জুম করে নিলাম। তো প্রথমে সাবজেক্ট, তো আমরা বায়োলজি এক্সাম দিচ্ছি, তাহলে এখানে লিখবো হচ্ছে
একেবারে পুরোটা স্পেলিংয়ে লিখতে হবে। বি, একটু গন্ডগোল হলো, একটু পরিষ্কার করে লিখছি এটাকে আরেকবার। বি আই ও এল ও জি ওয়াই, পুরো স্পেলিংটাকে লেখা হবে। নেক্সট হচ্ছে সাবজেক্ট কোড। তো কোড আমরা দেখলাম বায়োলজি হচ্ছে 314, 314 লিখব, 314। তারপর আসছে হচ্ছে ডেট। ডেট হচ্ছে এক্সাম ডেট যেটা ছিল সেটা আমরা দেখেছিলাম 6/11/2026, তো লিখব 06, তারপর 11, তারপর 2026, 026 ডেট হয়ে গেল। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ অ্যান্সার। তো আমি বাংলা এক্সাম দেবো, তাহলে সেক্ষেত্রে এখানে লিখবো হচ্ছে বেঙ্গলি, BENGALI হয়ে গেল। তো আমি এখানে যেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে লিখলাম, কেউ চাইলে অল ক্যাপসে বা স্মল ক্যাপস ইউজ করেও লিখতে পারে, একই ব্যাপার। যদি রানিং হ্যান্ডরাইটিংয়ে লেখে তাহলে লেখা যেন পরিষ্কার হয়, ঠিক আছে। এইটা করার পর তারপর চলে আসছে কোড নাম্বারের জায়গা। তো কোড নাম্বার আমরা দেখলাম যেটা যেটা কোশ্চেনে ছিল। তো কোশ্চেনে আমরা দেখছি যে কোড নাম্বার যেটা লেখা ছিল সেটা হচ্ছে 68/SS/O/G লিখতে হবে, সেটাই 68/SS/O, তারপর আবার স্ল্যাশ দিয়ে BE, এটা ছিল। এটা হয়ে গেল কোশ্চেনের কোড নাম্বার। তারপরে সেট নাম্বার দেওয়া আছে হচ্ছে সেট A। তো এখানে বি, সি এরকম আরও সেট হয় আর কি। তো যেহেতু সেট A, তাহলে একে ফিল আপ করতে হবে। এখন ফিল আপ করার ক্ষেত্রে সঠিকভাবে একে মানে ধরে ধরে ফিল আপ করতে হবে। তো ধরে ধরে সেটাকে ফিল করতে হবে, কিন্তু ফিল করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওই যে গোল যেটা রয়েছে সেই গোলের বাইরে যেন দাগটা না চলে যায়, এক। আর দ্বিতীয় হচ্ছে গোলের মধ্যে যেন কোথাও ফাঁক বা কোনো গ্যাপ না থাকে, কোনো সাদা অংশ যেন না দেখা যায়। তো সেক্ষেত্রে কালো কালির পেন ইউজ করবেন। আমি এখানে কম্পিউটারে করছি যেহেতু, তো আজ আমার কাছে টুলস রয়েছে, আমি টুলস ইউজ করে সহজে ফিল আপ করে নেবো, নাহলে অনেক টাইম লাগবে, এই ভিডিওটা তৈরি করতে প্রচুর টাইম লেগে যাবে। তো একদম কমপ্লিট ফিল হবে। তো এটা হয়ে গেল সেট নাম্বার। সেট নাম্বারের পরে আসছে পার্সোনাল ডিসএবিলিটিস। যদি ডিসএবিলিটি কিছু থাকে, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়, তাহলে ইয়েসে টিক দেবে। সেক্ষেত্রে নিচের এই ঘরগুলো ফিল আপ করতে হবে, না হলে সিম্পলি নোতে টিক দিয়ে দেবে। নেক্সট আমাদেরকে দেখতে হচ্ছে পরের অংশ। তো এই যে যদি ইয়েসে কেউ টিক দেয়, অর্থাৎ কারো যদি ডিসেবল থাকে, তাহলে সে কোন ধরনের ফিজিক্যালি চ্যালেঞ্জ, সেই ক্যাটাগরি যেটা, সেই ক্যাটাগরিতে টিক দিতে হবে। তার সঙ্গে সে যদি রাইটার নিয়ে থাকে, তাহলে রাইটার যদি নিয়ে থাকে তাহলে ইয়েস হবে, যদি না নিয়ে থাকে তাহলে নো হবে, ঠিক আছে, এই ঘরের মধ্যে। আর যদি সে ভিজুয়ালি চ্যালেঞ্জড হয়, তাহলে কোন ধরনের স্ক্রাইবার সে ইউজ করছে সেটা লিখতে হবে সেখানে, এইটুকু কাজ রয়েছে। নেক্সট চলে আসছি রোল নাম্বার। তো রোল নাম্বার যেটা অ্যাডমিটে দেওয়া ছিল আগে সেটা দেখতে হবে একবার। অ্যাডমিটটাকে যদি দেখি, তাহলে অ্যাডমিটে ছিল রোল নাম্বার যে 460520253123, এটা ছিল রোল নাম্বার। তাহলে সেই রোল নাম্বার এই জায়গাতে লিখতে হবে। তো রোল নাম্বার 460520253123। তো এই রোল নাম্বার যেটা নিচের অ্যাডমিটে রয়েছে, নিচের রোল নাম্বার সেইটা বসাবেন। বসানোর পর এই নিচে যে ঘর যেগুলো রয়েছে, গোল মানে ঘরগুলো যেগুলো, সেগুলোকে ফিল করতে হবে। তো সঠিকভাবে আর কি, 4 যেমন রয়েছে, তাহলে 4-এর ঠিক নিচে সরাসরি যেখানে 4 রয়েছে সেটা ফিল হবে। এবং ফিল হবে যখন, তখন খেয়াল রেখে যেন কোনো গ্যাপ না থাকে। তো এখানে 4 ফিল হলো।
গ্যাপ থাকলে চলবে না আর কি। তারপরে সিক্স ফিল হলো, তারপরে 0, তাহলে 0 ফিল হলো, তারপরে 5 ফিল হলো, তারপরে আছে 2, তো 2 এর ঠিক নিচে সোজাসুজি 2 সেটা ফিল হলো, তারপরে 0 ফিল হলো, তারপর আবার 2 ফিল হলো। সেমভাবে পরপর যতগুলো নাম্বার রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে সঠিকভাবে নিচে দেখে এগুলো ঘরগুলোকে ভরাট করতে হবে। এবং ভরাট করার ক্ষেত্রে বারবার যেটা বলবো, যেন কোনো গ্যাপ না থাকে, কোনো যেন ঘরের মধ্যে কোথাও কোনো সাদা ফাঁকা জায়গা না চলে আসে। তাই খুব সাবধানে এটাকে ভরাট করতে হবে, সময় নিয়ে এগুলোকে করবেন আর কি। এরপর হচ্ছে সেন্টার কোড আর সাবজেক্ট কোড। তো সেন্টার কোড যেটা অ্যাডমিটে দেখেছিলাম যে 1 2 0 1 2 3 4 5 এটা ছিল, তো সেটা বসাবো 0 1 2 3 4 5। তো একবারে নিজের যে অ্যাডমিট, সেই অ্যাডমিটে যে কোড দেওয়া আছে সেটা ভালো দেখে তারপর বসাবেন। ঠিক আছে, বসানোর পর এবার ফিল আপ করতে হবে 0, তারপরে 1 এর নিচে 1, 2 এর নিচে 2, 3 এর নিচে 3, 4 এর নিচে 4, 5 এর নিচে 5, এরকম যেরকম রয়েছে সেরকম এটা ফিল আপ হলো। তারপরে আসছে সাবজেক্ট কোড। তো বায়োলজি সাবজেক্ট কোড আমরা অলরেডি দেখেছি যে বায়োলজি সাবজেক্ট কোড হচ্ছে 314, ঠিক আছে, 314। তো সেটা এখানে বসাবো সাবজেক্ট কোডের ঘরেতে, যে এটা 3 1 তারপরে 4 এটা বসাবো, দিয়ে তারপর আবার সেই সোজাসুজি যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা ফিল হবে। 3 এর নিচে 3, 1 এর নিচে 1, 4 এর নিচে 4। তো এটা কী বলে 12th সাবজেক্টের ক্ষেত্রে 3 দিয়ে শুরু হয়, 10th সাবজেক্টের ক্ষেত্রে সেই কোডগুলো 2 দিয়ে শুরু হয়। ঠিক আছে, এরকমভাবে এটা ফিল আপ হবে। নেক্সট নামের জায়গায়, তো নাম হচ্ছে অসীম ঘোষ। তো ASIM স্পেস দিয়ে GHOSH এক নাম বসানোর পর খেয়াল রাখতে হবে এখানে লেখা আছে ক্যান্ডিডেটস নেম ইন ক্যাপিটাল লেটার, তার মানে নামটা বড় হাতের অক্ষরে লিখতে হবে আর কি, অল ক্যাপসেই লিখতে হবে। তারপর ছোটো করলাম একটু, তাহলে পুরোটা দেখা যাবে। তাহলে সেই অনুযায়ী এবার ওই লেটারগুলোকে ফিল করতে হবে, যে এ নিচে এ, ঠিক এসের নিচে যেখানে সোজাসুজি এস রয়েছে সেখানে এস সেটা ফিল হবে। সেমভাবে আই এর নিচে যেখানে সোজাসুজি যেখানে আই রয়েছে সেই জায়গা ফিল হবে। সেমভাবে এম, তার নিচে যেখানে এম রয়েছে সেই এম ফিল হবে। ঠিক আছে, অর্থাৎ এম এর ঘরটা ফিল হবে, এম ফিল অ্যাকচুয়ালি নয়, এম এর ঘরটা ফিল হবে। তারপরে জি, ঠিক সোজাসুজি জি এর যে নিচে সেখানে ফিল হবে। তো যেখানে গ্যাপ ছিল একটা ঘর আমি গ্যাপ ছেড়ে রাখবো অবশ্যই। তারপর জি এর ঠিক নিচে যেখানে জি রয়েছে সেটা ফিল হলো। এইচ, তার নিচে এইচ রয়েছে সেটা ফিল হলো। তারপর ও সেটা ফিল হবে। তারপরে এস ফিল হবে। তারপরে এইচ ফিল হবে। তো এটা গেল হচ্ছে এই নামটাকে কী করে ফিল করব। এখন যদি একটু নাম যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশি স্পেস লাগবে, বেশি লিখতে হবে। নেক্সট এখানে আসছে গার্জেনের নাম। তো এখানে নাম লিখব, নাম ছিল হচ্ছে বাবার নাম ছিল হচ্ছে অসিত ঘোষ, তাহলে ASIT, আর GHOSH। তো এটা এখানে আমি স্মল ক্যাপস ইউজ করলাম। কেউ চাইলে রানিং হ্যান্ডরাইটিং ইউজ করতে পারে বা অল ক্যাপসেও ইউজ করতে পারে নিজের পছন্দ মতো। তারপর হচ্ছে স্টুডেন্টের সিগনেচার। তো এখানে সিগনেচার হবে, সিগনেচার রানিং হ্যান্ডরাইটিংয়ে হয় আর কি। তাহলে এখানে রানিং হ্যান্ডরাইটিংয়ে আমাদেরকে পুরো নিজেদের যে সিগনেচার যেটা রয়েছে স্টুডেন্টের, সেই সিগনেচার এখানে করতে হবে। তো এখানে স্টুডেন্টের নাম অসীম ঘোষ পুরো রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার কমপ্লিট হবে। এইভাবে পুরোটাকে কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে পদ্ধতি।